আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি জানি না, চোখের কোনায় তার চিকমিক করতেছে আলো। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি টাকা পারলে দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফালাইয়া তো আমি যাইতে পারবো না গো স্বামী। বাচ্চা ফালাইয়া যদি যাই আমি বাঁচবো না। আমার কলিজারে দুইটা ভাগ করে ফলাইছে গো স্বামী। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, এই বাচ্চাটা আমি নিয়ে আসি। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে আসো। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, আমেনা, দয়া করে বাচ্চারা দাও। পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই, বাচ্চারা দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা যেমন তেমন বাচ্চা না, এটা বড় আজব বাচ্চা। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। খোদার কসম, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরই পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা বড় আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে খাওয়া না খাওয়াইলেও কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই যায়। আমি সারাদিন না খাওয়াইয়া দেখছি এই বাচ্চাটা কান্নাকাটি করে না, ঘুমের ভিতরে নড়াচড়া করে না। এটা বড় আজব বাচ্চা। হালিমা, ও হালিমা, এই বাচ্চাটা তুমি নেবা, তার ব্যাপারে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, কোনোদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। ছোট্ট মানুষ, কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমাই বাচ্চারে তুমি দেখা রাইখো, এরা তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এই বাচ্চারে কোনোদিন খেলনা কিনা দিতে পারলাম না। আমি একদিন বাচ্চারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার গোসল করার জন্যে। আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি, দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম, কে ঘরের ভিতরে নড়ে? আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। খোদার কসম, কোনোদিন সে নড়ে নাই, আজকে কেন নড়াচড়া করে? আমি তাড়াহুড়া করে জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি, কি করে আমার মোহাম্মদ? আবার আমি তাকাইয়া দেখলাম কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই। তার যিনি রব, তার যিনি বন্ধু, তার যিনি মাওলা, সেই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। মোহাম্মদ, আমি তাকাইয়া দেখি কি যেন ধরতে চায়। উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মোহাম্মদের খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। অতিদাসের মুসলমান, মুশতাক হয়েছে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার আদরের মাসুম মাথার গাম পায়ে ফেলে এলাকার মানুষগুলারে নিয়ে, আমার কলিজার টুকরা যুবকগুলারে নিয়ে তোমাদের দ্বীনের হেদায়েতের জন্যে, তোমাদের পথ চলা নির্দেশ করার জন্যে, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান,
কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার এই মাসুম তোমাদের জন্য আয়োজন করেছেন। বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরামদেরকে হাজির করেছেন। আমি তোমাদের কাছে জানতে চাই, এই দোয়ার বাজার এবছরই শেষ হবে না সামনেও চলবে? এই মাহফিল আমরা থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত উপযুক্ত এই খাদেম দিয়া এই মাহফিল চলো, আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া দোয়া মনে কইরো না। আবার হালিমা ডাক দিয়া কই, বুঝলাম বুঝলাম, দাও দাও দাও, তোমার বাচ্চা আমার কাছে আমানত। মা বেনা কেঁদে বাচ্চাটাকে হালিমার কোলে উঠাই দিলেন। হালিমা কয়, জগতের মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম আমি যখন রওনা করেছি তায়েফ থেকে মক্কায় আসতে আসতে আমার নিজের ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধের জন্য। এক ফোঁটা দুধ সে পায় নাই। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যেই মাত্র মোহাম্মদ আমি বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমরা উটের উপরে উঠলাম। এখন উটের উপরে কয়জন? কথা কয় না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। এখন হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, সাথে যোগ হয়ে গেছে মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয়জন? কথা না, কয়জন? হালিমা কয়, খুব খেয়াল করে শুনেন, হালিমা কয় এখন আর উট হাঁটে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি শক্ত করে বসলাম, উট আর হাঁটে না। এখন তাকাইয়া দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। ওদের সাথে দেখা হয়েছিল কই? কই দেখা হয়েছিল? রায়পুর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আবার হালিমা চারজন নিয়ে উটের পিছনে উঠলেন। উট দৌড়ায় ঘোড়ার চাইতে জোরে। গৌরীপুর পার হয়ে গেল, রায়পুর পার হয়ে গেল। সামান্য কিছু দূর যাওয়ার পরে হালিমা তাকায় দেখে সামনের কাফেলা দেখা যায়। কাফেলার ওরা দেখলো উটের খটখট শব্দ শোনা যায় পায়ের। ওরা পেছনে ফিরে তাকাইলো, তাকাইয়া দেখে হালিমা চলে আসছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রইল। তারা চমকে উঠলো, থমকে দাঁড়ালো। তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। রায়পুরে দেখা হলো, কখন তালুক পাড়া গেল, কখন বাচ্চা নিল, কখন আবার ফিরে আসলো। আজব কারবার দেখি। হালিমার যারা বান্ধবী, হালিমার যারা সই, তারা ডাক দেয়া কয়, ও সই, ও বান্ধবী, তালুক পাড়ায় গিয়ে উট বদলাইছো নাকি? কয়, কে আমার উট দেবে? আমি কেমনে উট বদলাবো? কয়, সত্যি করে বলো, উট বদলাইছো নাকি তালুক পাড়ায়? কয়, না না, কেমনে উট বদলাবো? উট তো আমার আগেরটাই। কয়, মিথ্যা বলবি না, নিশ্চয়ই তুই উট বদলাইছো। উট এখন এমনি দৌড়ায় কেমনে? আবার হালিমা ডাক দেয়া কয়, উট কেন দৌড়ায় আমি হালিমা তো জানি না। কয়, কে জানে? কয়, আমার স্বামী জানে না। কয়, কে জানে? কয়, আমার সন্তান আব্দুল্লাহ জানে না। কয়, জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। সন্তান যদি ভালো হয় তাইলে মা বাবার সম্মান বাড়ে। উম্মত যদি ভালো হয় তাইলে নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। সব নবীদের সামনে আমার নবী গর্ব করে বলবেন, এই দেখো আমার নবী, আমিও নবীর উম্মত। কেমন করে তাদের হাত মুখ চমকায়। কয়, কেন চমকায়? তারা যে নামাজ পড়ার আগে ওযু করেছে। তাকায় দেখো রে আমার উম্মত, সবার আগে লাইন ধরে ধরে কেমনে জান্নাতে চলে যায়। আমরা যদি ভালো হয়ে চলি
নবীর ইজ্জত বাড়বে। আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমরা যদি বেরোজগার হয়ে যাই, আমরা যদি মানুষের উপরে জুলুম করি, আমরা যদি অন্যায় করি, বিচার করি, ব্যবসায়ী যারা যদি ওজনে কম দেই, কন্ট্রাক্টর যারা তারা যদি রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দেই, দেয় নাকি দেয় না? আমরা যদি মানুষের উপরে জুলুম করি, রোজা ভেঙে ফেলি, নামাজ না পড়ি, আমরা যদি মন মতো চলি, শয়তানের দেখানো পথে চলি, আল্লাহর ভয় যদি অন্তর থেকে দূর হয়ে যায়, কোরআনুল কারীমে সূরা আহজাবে 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আমরা যখন কাফেরদের অনুসরণ করব না, মুনাফিকদের যখন অনুসরণ করব না, আমরা যখন ইসলামের শরীয়তে নিয়ে বেঁচে থাকব, তাহজিব তামুদ্দিন নিয়ে বেঁচে থাকব, কিয়ামতের ময়দানে সব নবীর সামনে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে, ঠিক কিনা? এই আমেরিকায় মানুষ কিভাবে চলে এগুলো আমার দরকার নেই। ভারতে মানুষগুলো কেমন করে চলে এগুলো আমার দরকার নাই। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবীর মাথায়ও চুল ছিল, তিনিও চুল কেটেছেন। সুতরাং আমার যুবক যদি ফ্যাশন করতেই হয়, তাহলে আমার নবীর চুলের মতো চুল কাটবে। সাহাবারা যেমন করে চুল রেখেছে এমন করে রাখবে। কোন সেই আপনার কি বলে মেসি, কোন রোনালদো, কোনটা ওই যে বিরাট কাহিনী, কি বিরাট কি কাহিনী, এইসব অনুসরণ অনুকরণ করার সময় আমাদের নাই, ঠিক কিনা বলো? আমার মায়েরা, আমার মেয়েরা যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনছো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে তাদের জিন্দেগি করেছে, আমরাও ঠিক তেমন করে আমার মায়েরা, আমার মেয়েরা এমন করে জিন্দেগি করবে, ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক হবে। আমার যুবক রাস্তাঘাটের যুবক না। আমার যুবকের দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমার যুবক তার একজন আল্লাহ আছে, তার একজন নবী আছে, তার কিবলা কাবা আছে, তার বিধান কোরআন আছে, তার জন্য দ্বীন ইসলাম আছে। সুতরাং ইসলামের বাইরে কোন রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, নবীকে কিয়ামতের ময়দানে শরম দিতে চাই না। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন। আজকের এই বিশাল মাহফিল থেকে আসো ওয়াদা করি, আসো আজকে ওয়াদা করি, নিজেকে বদলে ফেলি, বদলে দেই এই সমাজটাকে। আমরা চলো ইসলামের পথে চলে আসি। বাতিল মতবাদ, কুফরি মতবাদ, রং চঙের দুনিয়া, কারা আপনার সমকামিতায় লিপ্ত, কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, কারা কেমন করে জিন্দেগি করতে চায়, আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোর সময় নাই, ঠিক কিনা বলো? আমরা আমাদের দিন জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে। আহারে ওই আশিকুর রহমান মাসুম এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে। সেদিন দলে দলে লোক দেখতে আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, আমরা এমন একটা কবর দেখতে চাই, সবাই দেখুক মাটির কবর। মাসুম যেন কবরে গিয়া দেখে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আপনারা দেখেছেন একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে একটু মুখতাসার একটু দোয়া করে দেব। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আমি নিজের কথা কখনো বলতে পছন্দ করি না, কিন্তু আজকে যে কথাটা বলতে চাই, আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আমার দাদা ইন্তেকাল করেছেন 1998 সালে। আমার আব্বার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার দাদা যখন আমাকে দায়িত্ব দিয়ে যায় 1996 সাল, আমি যখন কামিল পাশ করি, দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর। তিনি যখন দায়িত্ব দিলেন 96 সালে আমার হাতে, আমি বললাম দাদা এত বিশাল দায়িত্ব,
আমি তো এখানে একটা বিশাল কমপ্লেক্স করতে চাই। সারা বাংলাদেশে পীর সাহেবরা যেমন করে বৈশা বৈশা খায়, ওই হগিন্দি বেড়ি ভিক্ষার টেহাই না দেয়, রিক্সাওয়ালাই না টেহা দেয়, সেইটি আমরা বইয়া বইয়া পীর সাহেবে খায়। আসেনি কারবার? এই যে বইয়া রয়েছে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, টাইমটা দেখে একজন এমন শৈল হয়েছে ফেডে ফুডে, এটা কিটা এটা আটকা চিননে যায় না, দ্বীপ কুন্ডা ফাতার কুন্ডা আতাইয়া বার করার লাগে। ঠিক কিনা কও? মেহনত করেন না মানুষ, কষ্ট করে খাওয়েন না মানুষ, কোনোদিন হাত পাতি নেই বাংলার মানুষের কাছে। আমি কোনোদিন ওই যে হাদিয়া নিয়ে রিক্সাওয়ালায় টেহা দিব, হ্যাঁ, তারপরে হগিন্নি বেটি টেহা দিব, সেই টেহা খাওয়ান লাগবো, এর আগে মৃত্যু হয় জানো, আল্লাহ যেন মাফ করে সবাই পড়া। আমি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য, বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেদিন রোহিঙ্গা মুসলমানেরা সেই টেকনাফে এসেছিল, সেদিন আমরা 5 বার আলেম ওলামারা রোহিঙ্গাদের জন্য সাহায্য নিয়ে গিয়েছিলাম। সিলেটের বন্যায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। সেই করোনার সময় আমরা চেষ্টা করেছি দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, খেটে খাওয়া মানুষের পাশে কোনোদিন হাত পাতি নাই। আমার দাদা যখন ইন্তেকাল করে, তখন দাদাকে বললাম, দাদা এই যে দরবারের দায়িত্ব, এটা তো এমন করে রাখতে চাই না, আমি এটা দ্বীনের একটা মার্কাজ বানাতে চাই। তখন উনি ওনার আব্বার জমিন থেকে 9 শতক জমি দরবারের নামে ওয়াকফ করে দিয়েছিলেন। 6 শতক। আজকে নাগাইশ দরবার, আপনাদের মাসুম আমার দরবারে 2 বার গিয়েছে, জিজ্ঞেস করেন, এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যায় না। আজকে নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। মারহাবা বলবেন না? 18 একর মানে কি? 1800 শতক। 1800 শতক। কয় শতক? দাদাই দিছিল কয় শতক? 9 শতক। আর এটা এখন 1800 শতক। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার এখন 10টা প্রতিষ্ঠা। একটা এই খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, সেখানে আমি জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে, সব লোকজন দলে দলে শুক্রবারে জুমার দিনে চলে আসে। আমার মসজিদে লোক জায়গা দিতে পারি না। আমি চিন্তা করলাম, নাগাইশ দরবারের দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিশাল করে একটা মসজিদ করব। আমার মাসুম আপনাদের কৃতি সন্তান, আপনাদের কলিজার টুকরা দেখে এসেছে আমি একটা মসজিদ করতেছি। সোশ্যাল মিডিয়ার সুবিধা আপনারা জেনেছেন, সেই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? শুধু কুমিল্লায় না, শুধু বাংলাদেশে না, এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না। নিচতলায় হবে হাসপাতাল, ডাইরেক্ট দোতলায় সিঁড়ি দিয়ে মসজিদ, 3 তলায় মসজিদ, নিচে একটা ধাতব্য চিকিৎসালয় থাকবে, হাসপাতাল থাকবে, যেটা ফ্রি চিকিৎসার জন্য। মারহাবা বলবেন না? আমি ওখানে একটা কমপ্লেক্স সাজিয়ে নিতে চাই। সেই মসজিদের ডিজাইন যখন করলো, আমার কাছে যখন নিয়ে আসলো, আমি বললাম, এই মসজিদের ভিতরে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর 6000 লোক। আমি কারে বলি কি 6000 লোক একসাথে? জি হুজুর। আমি বললাম, এই মসজিদ করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা। কত কোটি? আমি চিন্তা করলাম, আমি গরিব মানুষ, আমি কেমন করে এই মসজিদ করব? আমি সাথে সাথে নিয়ত করলাম, 32 বছর মুস্তাক ফৈজি ওয়াজ করে বাংলাদেশে, দেশের বাইরে, 32 বছরে অনেক টাকা আল্লাহ আমার হাতে আনছে নিছে। নিয়ত করলাম, ইনশাআল্লাহ যদি সুন্দর করে এই মসজিদটা করতে গিয়া আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাজ ধরেছি, একসাথে 25 লক্ষ টাকা। আমি গরিব মানুষ, আমি অত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। আমি গত পরশুদিন দরবার থেকে বের হয়েছি, আমি আসার সময় দেখলাম আজকে পর্যন্ত মসজিদ বাবদ খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। 2,85,00,000 টাকা খরচ হয়ে গেছে। ভিট ভরাটের কাজ চলতেছে, কলামের রডগুলো বাঁধা হয়েছে, দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন, অনেকে গিয়েছেন, এই এলাকার মানুষ তো সব আমার কাছের মানুষ, অনেকেই দেখে ফেলেছেন। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না এই মসজিদটার কথা মনে হলে। আমি যখন শুইতে যাই, ঘুমাইতে যাই, চোখ লেগে আসে মসজিদ দেখে, আবার জাপ দিয়ে উঠি,
আমি মাহফিল থেকে গিয়ে রাতের 2টা 3টা মসজিদের কাছে নেমে চতুর্দিক দিয়ে ঘুরে তারপরে আমি বাসায় যাই ঘুমানোর জন্য। আমি এই মসজিদটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে নাকি ঘর বানাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা চাই এই বিশাল মসজিদে, দৃষ্টিনন্দন মসজিদে একদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে এই মসজিদ দেখার জন্য। আপনারা যারা এখানে আছেন আপনারাও যেন এই মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সদস্য হতে পারেন। আপনি যেন বলতে পারেন যে এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে হইলো হাজির, এই আমি শরীক হয়েছিলাম, এটা যেন বলতে পারেন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আমরা ইচ্ছে করলেই পারি। এখানে যারা আমরা আছি 1000 টাকা যদি মনে করেন আপনি দেবেন এই মসজিদে, আপনি গরিব হবেন না, মনেও আপনার থাকবে না। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই মাহফিল চলবে। কয়টা পর্যন্ত? রাতে 10টা পর্যন্ত এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ মনে করেন দেবেন, আমরা দেব। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? মাসুমের বোনজামাই। ও মাশাআল্লাহ, ছোট বোনজামাই, তো আমার তো ছোট বোনজামাই।